নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশিস আদ্যা বৃষ্টির আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি উনুন নিকোনোর জন্য। উনুন থেকে আগে ছাইগুলো বের করে নিব, তারপরে উনুনটাকে নিকিয়ে নিব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালবেলা এগুলো করতেই লাগে। অবশ্য বৃহস্পতিবার নয়, প্রতিদিন সকালেই এগুলো করতে হয়। আর আমি আগের দিন থেকে উনুনটাকে মুছে রেখে দিই বলে সকালে উঠে করতে হয় না, কিন্তু কালকে বিকালে আর করিনি। ওই জন্য সকালবেলা এসেছি গোবর মাটি নিয়ে উনুনটাকে নিকিয়ে নেব। আর জল নিয়ে এলাম, আগে একটু ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব, তারপরে জল দিয়ে ভালো করে উনুনটাকে ভালো করে মুছে নেব। তো ঠিক আছে, চলো উনুনটা আগে মুছে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করতে হবে। তো আমাদের বাড়িতে দিনের বেলাতেই এই উনুনে রান্না করি, আর সন্ধেবেলা বা রাত্রেবেলা ঘরে গ্যাসে রান্না হয়। কারণ রাত্রেবেলা এখানে আর আসি না, এখানে লাইটও নেই, আর রাতে উনুনে রান্না করতে ভালোও লাগে না। এবার দিনের বেলা গ্যাসে রান্না করতেও ভালো লাগে না, কারণ গ্যাসের যে উনুন ওটা ছোট, রান্না হতে একটু দেরি হয়। আর উনানে হলে কি হয়, তুমি যেরকম জ্বালানি দিবে ওই রকমই উনান জ্বলবে। তো ওই জন্য যেরকম জ্বালানি দিবে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় সেরকম। আর ওই জন্য দিনের বেলাটা উনুনে রান্না করি। তাছাড়া অনেক জ্বালানিও আছে, ওইগুলো শেষও করতে হবে। আর দিদার বাড়িতে যেহেতু ভাত তরকারি যায়, ওই জন্য দিদার বাড়িতে তো রান্না হয় না, সেই জন্য ওদের বাড়ির জ্বালানিগুলোও আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, আর সেই জন্য জ্বালানিগুলো আমাদের বাড়িতে বেশিও হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে আমার উনুন নেকানো হয়ে গেছে। এবার চলে যাবো ঘরের কাজগুলো করতে। তো এখান থেকে থালা বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে গ্যাস মুছবো। গ্যাসটাকে আগে বাসন মাজা সাবান স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে মুছে নেব। দিলে একদম পরিষ্কার হয়ে চকচকে হয়ে যাবে। আর গ্যাস টেবিলটাকেও ভালো করে মুছে নেব। আর আমাদের বাড়ির গ্যাস টেবিলটা না ভেঙে গেছে, অনেক দিন হলো ভেঙে গেছে, ওইটাকে আর নতুন কেনা হয়নি। তো আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আর প্রথম বৃহস্পতিবারে আমি পুজো করেছিলাম, আর বুধবার দিন রাত্রিবেলা থেকে সব কিছু করে রেখেও দিয়েছিলাম। কিন্তু এইবারে কালকে প্রচণ্ড টায়ার মনে হচ্ছিল, এই জন্য আর করিনি। তাই সকালে উঠে এতগুলো কাজ করতে হচ্ছে। আর আজকে মা পুজো করবে, সেই জন্য আমার এত চাপ নেই। এই বাসি কাজগুলো শেষ করে স্নান করব, তারপরে রান্না বসাবো। পুজো করতে গেলে দেরি হতো, কিন্তু আজকে যেহেতু মা পুজো করবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর আজকে নিরামিষ রান্না হবে। তো মা কী কী রান্না করতে বলে দেখি, ওইভাবেই রান্না করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাস মোছাটা হয়ে গেছে। আমি যেখানটায় বাসন থাকে সেখানটাতেও একটু মুছে নিলাম, দিয়ে বাসনগুলোকে জল ঝরিয়ে রেখে দিব। তো এই দেখো, আমি ঝাড়ুগুলো আর ওই পা মোছা হয় যে পা পোছগুলো, ওইগুলোকে ধুয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার এগুলো ধুতে হয়। আর বসার আসন তো নেই, চেয়ার টেবিলে বসা হয়। আর যে দুটো আসন আছে ওইগুলো মা ধুয়ে দিয়েছে, দিয়ে মেলে দিয়ে এসছে। আর তারপরে চলে এসেছি ঘর মুছতে। সবার প্রথমে মায়ের ঘরটাই মুছে নিচ্ছি, তারপরে আমাদের ঘরগুলো শেষে মুছবো। তো বন্ধুরা, এই যে মপটা দেখছো, এটা কালকে নিয়ে এসছে। এর আগে যেটা ছিল সেটা ভেঙে গেছে। ওইটা ছোট ছোট দড়ি ছিল, আর এটা তো লম্বা লম্বা দড়ি, আর কি ভারী তো ভারী। একে টানতে টানতে মনে হয় আমার অর্ধেক জীবন এখানেই শেষ হয়ে যাবে। তো এর যে দড়িগুলো আছে এটা খুলে আমি আগের মফের দড়িগুলো লাগিয়ে দিব। ওটা ছোট্ট ছোট, কিন্তু ঘর মোছা সুন্দর হয়, আর টানতেও কোনো অসুবিধা হয় না। এত বড় আর এত মোটা, জলে ভেজানোর পরে অনেকটা ভারী হয়ে গেছে। তো সেই জন্য এটাকে চেঞ্জ করে নেব। আর এর দড়িগুলো না ভালোভাবে লাগানো নেই, ওই চেয়ারের পায়ার সঙ্গে একটা লেগে গেছিলো, একটা দড়ি বেরিয়ে পালিয়ে গেছে। তো ঘর মোছা শেষ করে ওর বাপ মেয়ে দুজনকে ডেকে দিলাম। ডাকার পরে বিছানায় যে আগের পাতনি ছিল ওইটা তুলে দিয়েছি, দিয়ে আর একটা পাতনি মেলে দিয়েছি। তো আগের একটা ঘোড়া পাতনি আর একটা মেলা ছিল যে পাতনিটা, ওইটা আর একটা কম্বল, ওইগুলো সব ধুতে দেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য বাসি জিনিসপত্র সব কিছুই কেচে দিব। আর আমার মেয়ে এসছে, ওকে কলগেট বের করে দিতে বলছি ব্রাশে করে।
ওকে কোলগেট বের করে দিয়ে আমিও দাঁত ব্রাশ করতে চলে যাব। তারপর ওর বাবার জন্য পাতা থেঁতো করে রস বের করে দিতে হবে, দিলে ও ওষুধ খাবে। আর এখানে আমি জানালাগুলো খুলে নিই, তারপর চলে যাবো বাইরে। তো এই যে দেখো বাইরে আসার পরে একটা নতুন বউয়ের গাড়ি যাচ্ছে। তো বউকে দেখতে পাইনি, শুধু গাড়িটাই দেখতে পেয়েছি, তাই তোমাদেরকে দেখালাম। তো মোটামুটি সব কাজ শেষ করে স্নান করে চলে এসেছি। স্নান করে এসে চুলটা একটু আঁচড়ে নিলাম, তারপরে মাথায় একটু সিঁদুর দিয়েছি, টিপ পরেছি, একটু বোরোলিন ঠোঁটে নিয়েছি। শীতকাল এসছে মানে ঠোঁট ফেটে যাবে। আমার স্কিনের যতটা না ক্ষতি হয় তার থেকে বেশি ঠোঁটের ক্ষতি হয়। শীতকাল এলেই আমার ঠোঁট ফেটে যায়। তো চলো এবার যেগুলো কাছাকাছি করেছিলাম সেগুলো নিয়ে গিয়ে রাস্তার ধারে মেলে দিয়ে আসি। আর বাড়িতে মেলার জায়গা আছে, কিন্তু অতটা বাতাস পায় না বলে শুকোতে দেরি হয়। আর রাস্তার সাইডে মেলে দিলে কি হয়, তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো ওই জন্য রাস্তার সাইডে মেলে দিচ্ছি, কিন্তু রাস্তাতে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, একদম বলার বাইরে। রাস্তায় প্রতিদিন কত মানুষ কত দিকে যায়, সেরকম আজকেও একজন এসেছিলো আমার চেনা পরিচিত রাস্তা দিয়ে আমাকে জিজ্ঞেস করছে এইটা তোর বাড়ি? আমি বললাম যে হ্যাঁ এটাই আমার বাড়ি। তো দেখবে ওই অটোতে করেই একজন মহিলা যাচ্ছিলেন। তো ভেজা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার চলে আসবো। আর এই বেডশিটটাকে যেহেতু ডবল পার্ট করে মেলতে দিয়েছিলাম, তো এটা একবার এই দিক থেকে টানি আর একবার ওই দিক থেকে টানি, এরকম করে করে কোনোরকম মেলে দিয়েছি। আর এই যে দেখো অটোটা যাচ্ছে, এই অটোতে করেই একজন যাচ্ছিল, সেই জিজ্ঞেস করলো যে এইটা? আমিও বললাম যে হ্যাঁ এটাই আমার বাড়ি। তো দোকানে গিয়েছিলাম দুধ প্যাকেট আনতে, কিন্তু নেই। এই যে দেখো ধানগুলো পেকে এসছে, কত সুন্দর। আর এই যে দেখো এখানে জল নিয়ে নিচ্ছি ছোলা ছাতু করবো বলে, যেহেতু দুধ পাইনি ওই জন্য ছোলা ছাতু খেয়ে নেবো আজকে, চা আর করবো না। তো ওর জন্য এক গ্লাস করছি আর আমার জন্য এক গ্লাস করছি, মা আগে খেয়ে নিয়েছে। আর আমার মেয়ের খাওয়া দাওয়া মুডের উপরে, ইচ্ছে হলে খাবে আর না ইচ্ছে হলে খাবে না। তো ওই জন্য ওর জন্য করিনি, ও আমাদের কাছ থেকে একটু একটু করে নিয়ে নেবে। তো ছোলা ছাতুর মধ্যে লবণ, চিনি, লেবু এইগুলো দিয়ে বানাচ্ছি, খেতে ভালো লাগবে। আর ওর বাবা ওইদিকে আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য, তো ওদেরকে দিয়ে দিলাম। আমার মেয়ে দেখে বলছে আমিও খাবো। ও এমনিতে খায় না, যেই দেখলো যে লেবুটা দিয়েছি অমনি বলছে আমিও খাবো। তো এই জন্য ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে, আর ও ওর বাবার কাছ থেকেই খাবে, আমার কাছ থেকে নেবে না। তো আজকে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর জলখাবার যাই বলো এটাই। এরপরে সোজা একদম ভাত খেতে চলে যাবো, রান্না বান্না হয়নি। আর এইটাই যে খেলাম, এইটাই তো খেতে খেতে হয়ে গেল 9টা বেজে গেছে। আর এখানে যে ছাতু বানাচ্ছিলাম, তো এই জায়গাটা একটু নোংরা মতো হয়ে গেছে, এটা একটু মুছে দিলাম। তার সাথে সাথে কাঁচগুলো একটু মুছে নেব। আর এদিকে ও বেরিয়ে পড়েছে দোকান যাবে বলে, আমাকে বললো গেটটা খুলে দিতে। আমি গিয়ে গেটটা খুলে দিচ্ছি, আর মেয়ে ওর পিছু ছাড়ছে না, মেয়েও ওর সাথে যাবে। কারণ সকালবেলা ওকে পড়তে বসাই, ওই জন্যই ও তার বাবার সঙ্গে চলে যাবে, চলে গেলে আর পড়তে হবে না, ওই জন্যই ও চলে যাবে বলে কান্নাকাটি করছে। আর আমি ওকে ওর বাবা চলে যাওয়ার পরে বকে টোকে বাড়ি নিয়ে এলাম। তো মা এই সবজিগুলো বের করে দিয়ে গেছে, কী কী রান্না হবে দেখি। আর মা এদিকে পুজো করছে, ঠাকুরগুলোকে স্নান করাচ্ছে। ঠাকুর স্নান করিয়ে তারপর পুজো করবে। বৃহস্পতিবারে শুধু লক্ষ্মী ঠাকুর না,
তার সাথে যতগুলো ঠাকুর আছে সবগুলোকেই স্নান করাচ্ছে মা। ঠান্ডাতে ঠাকুরেরও ঠান্ডা লেগে যাবে। তো মায়ের পুজো প্রায় শেষের দিকে, আমি এবার চলে যাবো রান্না বান্না করতে। মার ওইদিকে মোটামুটি পুজো শেষ, আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়েছি বলতে শুধু ভাতই বসিয়েছি, তাও এক্ষুনি চাল দিলাম। এরপরে একটা একটা করে সবজি কেটে নেব। ওই যে দেখো কুমড়া কাটতে বসছি, এই কুমড়া দিয়ে ঘন্ট হবে। আর কি কি রান্না হয় মাকে জিজ্ঞেস করি, মা সবজি দিয়ে গেছে, তো এইগুলো জিজ্ঞেস করে রান্না করব। তো যাই রান্না করি না কেন, রান্নার পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার রান্না প্রায় শেষের দিকে, রান্না বান্না করে দেখাচ্ছি কি কি রান্না হলো। আর আমি রান্না করছি, আমার পেছনে আমার শাশুড়ি মা আর আমার বর দুজন গল্প করছে বসে বসে, কি কথা বলছে আর হাসছে। আর আমার মেয়েটাও তাদের সঙ্গে যোগ দিয়েছে। আর সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে শেষেই আলুর দমটা করছি, ওই জন্য জ্বালানি শেষ হয়ে গেছে, তাই পাতা জাল দিচ্ছি। তো এই যে দেখো কি রান্না হয়েছে, আলু উচ্ছার ভাজা হয়েছে, ওলকপি ভাজা হয়েছে, আর শিম আর কেঁদুলির ভাজা হয়েছে, এখানে আলুর দম, আর ওইদিকে হচ্ছে কুমড়ার ঘন্ট। এই যে আজকের এই মেনু, এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রেবেলা। এগুলো হচ্ছে কাবলি ছোলা, রাতে রান্না হবে বলে রাখা হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই যে দেখো প্লাস্টিকের গামলাতে চিনি আর লবণ নিয়ে বসছি ময়দা মাখবো বলে। তো ময়দাটা নিয়ে তার মধ্যে তেল দিয়ে মেখে নিব। এখন বাজে 6টার মতো, আর তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দিদার বাড়িতেও যাবে। তো ছোটোবেলায় যখন মা লুচি বানাতো তখন খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম, আর এখন যখন নিজে বানাই তখন খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। আমরা 3 বোন, মা যখন লুচি ভাজতো তখন 3 বোনের মধ্যে মারপিট শুরু হয়ে যেত যে কে প্রথম লুচিটা খাবে। আর যে যার লুচি লুকিয়ে রেখেও দিত পরের দিন সকালে উঠে খাবে। তো এরকম কত দিন গেছে আমাদের, এখন এগুলো মনে পড়লে খুব হাসি পায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখান থেকে ময়দাটাও মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন 10 মিনিটের মতো রেখে দিব, আর ওইদিকে ছোলাগুলো সিদ্ধ করতে বসিয়ে দিব। এখন ছোলাগুলোকে ভালো করে ধুয়ে নেব। মা ছোলার সঙ্গে আলু কেটেও রেখে দিয়ে গেছে, আলু দিয়েই রান্না করব। আর এই কাবুলি ছোলা আমি বাড়িতে মাত্র 2বার রান্না করছি। একবার এর আগে রান্না করেছিলাম অনেক দিন আগে, আর এখন মোট 2বার রান্না করছি 5 বছরের সংসারে। কারণ এই ছোলা এত রান্না হয় না আমাদের বাড়িতে, শুধু ঘুগনি হয়। এই ছোলার তরকারিটা অতটা কেউ পছন্দ করে না, তাই আনাও হয় না। ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার লুচি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে লুচিগুলো ভেজে নেব তাড়াতাড়ি করে। আর আমি লিচিগুলো এর মধ্যে কেটে রেখে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপর একটা একটা করে লুচিগুলো ভেজে নেব। আর একা হাতেই সব কিছু করতে হবে। মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছিল, বসছে মোবাইল দেখছে, এখন সিরিয়াল দেখছে। আর আমার বর ঘুমাচ্ছে এখনো পর্যন্ত, আর মেয়েকে নিয়ে শুয়ে আছে। ও শুয়ে থাকলে মেয়ে কিছুতেই উঠতে চায় না, আর সেই জন্য আমাকে একাকেই রান্না করতে হচ্ছে। তো এই যে দেখো লুচিগুলো মোটামুটি ফুলে যাচ্ছে, তার মধ্যে একটা দুটো লুচি আর ফুলছেও না। আমি একটা হাঁড়ি নিয়ে এলাম রাখবো বলে। আর আমাদের বাড়ির ঝাঁঝরির হাতলটা ভেঙে গেছে, ওইটা হাতে নিলে খুঁজে যায়, ওই জন্য আমি নেই না। তাই চামচ আর খুন্তি দিয়েই লুচিগুলো উঠিয়ে নিচ্ছি। তো একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি। তো আমার বর এইমাত্র উঠে এসে দেখছে আমি কি করছি না করছি।
আমার লুচি ভাজা প্রায় শেষের দিকে। আর আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কাবলি ছোলা রান্না করি। তো যেহেতু আমি এর আগে রান্না করেছিলাম তখন নিরামিষ রান্না করেছি, আর আজকেও নিরামিষই রান্না করব। জানি না কেমন হবে। তো লুচিগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি, আর অল্প চিনি দিচ্ছি, একটু মিষ্টিও হবে আর একটু কালারও আসবে। আর তারপরে ওর মধ্যে ফোড়নে দেবো জিরা আর 5 ফোড়ন। জিরা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এরপরে দেবো আদা বাটা। এই আদা বাটার সঙ্গে যদি আমি একটু হলুদ দিতাম অতটা ছিটকাতো না। তো এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, তারপরে একটু ছিটকানো বন্ধ হলো। নয়তো কড়াইয়ের পাশে আমি থাকতেই পারছিলাম না। তারপর দিয়ে দিচ্ছি ধনে জিরার বাটা আর লঙ্কার গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেবো টমেটো কুচি, আর সামান্য পরিমাণ বাটির যে মশলাগুলো ছিল ওগুলো ধুয়ে জল দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিব আমি। ছোলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ছোলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, কারণ সেদ্ধ করার সময় আমি একদম লবণ দেইনি। তো এই জন্য দেখে শুনে একটু লবণ দিলাম। তোমরা যদি সেদ্ধর সময় লবণ দাও তাহলে একটু অল্প করেই লবণ দিও শেষে। আর কষানোর শেষে জল দিলাম, জল দিয়ে এটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে এটাকে হালকা নাড়িয়ে চাপা দিয়ে গ্যাসটা অফ করে দিব। আর এইদিকে দেখো আমার মেয়ে লাফালাফি করছে, আর ও বাবা গিয়েছিল মাছ আনতে, মাছ পায়নি, ওর জন্য চকলেট নিয়ে এসছে। তো ওর লাফালাফি শুরু হয়ে গেছে চকলেট দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পারলে একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই, সবাইকে শুভরাত্রি।